মানুষ কেন সত্য জানার পরেও নিজেদের মধ্যে লড়াই করে আর সৃষ্টিকর্তা কেনই বা এই লড়াই থামিয়ে দেন না? এই দুটো প্রশ্ন সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে পুরনো এবং গভীর প্রশ্নগুলোর মধ্যে অন্যতম। আজ আমরা কোরআনের এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব যা এই দুটো গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় আর আমাদের ক্ষমতার স্তরবিন্যাস, মানুষের মতবিরোধ এবং পছন্দের স্বাধীনতা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আমরা আজ সূরা আল বাকারার ২৫৩ নম্বর আয়াতটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিলকার রুসুলু ফাদ্দাজনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাতিন ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামা আল বাইয়িনাতি ওয়া আইয়্যাদনাহু বিরূহিল কুদ্দুসি ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাতু ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা ওয়ালাউ শাআল্লাহু মাকতাতুলু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আয়াতটির বাংলা অনুবাদ হল, এ রাসূলগণ, আমি তাদের একজনকে অন্যজনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে এমন কেউ আছে যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন এবং কাউকে তিনি উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। আর আমি মরিয়ম পুত্র ঈসাকে স্পষ্ট নিদর্শন দিয়েছি এবং রুহুল কুদুস, পবিত্র আত্মা, দ্বারা তাকে শক্তিশালী করেছি। আল্লাহ যদি চাইতেন তবে তাদের পরবর্তী লোকেরা তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পর লড়াই করত না, কিন্তু তারা মতভেদ করেছে। তাদের কেউ ঈমান এনেছে আর কেউ কুফরি করেছে। আল্লাহ যদি চাইতেন তবে তারা লড়াই করত না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। এই আয়াতটা বুঝতে হলে এর প্রেক্ষাপট মানে শানে নুজুলটা জানা খুব জরুরি। হ্যাঁ, কনটেক্সটটা তো দরকার। একদম। এর ঠিক আগের আয়াতগুলোতে কিন্তু বনি ইসরায়েলের কথা বলা হচ্ছিল। ও আচ্ছা। হ্যাঁ, মানে হজরত ইয়াকুব আলাইহাসসালামের বংশধরদের ইতিহাস, তাদের নবীদের জিহাদের কথা, সেই আলোচনার সূত্র ধরেই আল্লাহ এখানে একটা সার্বজনীন নীতি তুলে ধরছেন। আর তৎকালীন সময়ের সাথে এর কোনো সংযোগ ছিল? অবশ্যই। ওই সময়ে মানে ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে একটা বড় সমস্যা ছিল। কি রকম? তারা নিজ নিজ নবীদের শ্রেষ্ঠত্ব নিয়ে এমন বাড়াবাড়ি করত যে প্রায় একে অপরের নবীকে অস্বীকার করে বসত। আর সেটা থেকে সংঘাত হতো? ঠিক তাই, সংঘাতে জড়িয়ে পড়ত। এই আয়াতে সেই বাস্তবতাকে স্বীকার করে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে আয়াতের প্রথম অংশ দিয়েই শুরু করা যাক। এই রাসূলগণ, আমি তাদের একজনকে অন্যজনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। সাধারণভাবে তো মনে হতে পারে যে সব নেবিই আল্লাহর প্রেরিত পুরুষ এবং সমান শ্রদ্ধার পাত্র, তাই না? তাদের মধ্যে উঁচু নিচু করাটা কি ঠিক? কিন্তু আয়াতটি তো সরাসরি বলছে কয়েকজনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই ধারণাটা কিভাবে কাজ করে? খুবই চমৎকার প্রশ্ন। এখানেই তো বিশ্বাসের সূক্ষ্মতাটা লুকিয়ে আছে। হুম। একজন মুসলিম হিসেবে আমাদের উপর ফরজ হল সকল নবীর প্রতি সমানভাবে ঈমান আনা, কাউকে অস্বীকার করা যাবে না। রাইট, সেটা তো মৌলিক বিশ্বাস। কিন্তু তাদের মর্যাদা বা দায়িত্বের পরিধি যে এক ছিল না, সেটা আল্লাহ নিজেই স্পষ্ট করে দিয়েছেন। ব্যাপারটা অনেকটা একটা প্রতিষ্ঠানের মতো। ধরুন সেখানে সিইও, ম্যানেজার, কর্মী সবাই প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকের দায়িত্ব, কর্তৃত্ব আর সম্মান এক নয়। একদম একইভাবে আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন ধরনের দায়িত্ব ও বৈশিষ্ট্য দিয়ে সম্মানিত করেছেন। যেমন? যেমন হজরত দাউদ আলাইসাল্লামকে দিয়েছিলেন নবুয়েতের পাশাপাশি রাজত্ব। তার পুত্র সুলাইমান আলাইসাল্লামকে দিয়েছিলেন বাতাস, পশু পাখি এবং জিনদের ওপর নিয়ন্ত্রণ করার মতো বিস্ময়কর ক্ষমতা। আর হজরত মুসা আলাইহিসসালামের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে এমন কেউ আছে যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ঠিক তাই, এটা ছিল হজরত মুসা আলাইসাল্লামের জন্য এক বিরল সম্মান। তুর পাহাড়ে, তাই না? হ্যাঁ, তুর পাহাড়ে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছিলেন, কোনো মাধ্যম ছাড়া। এই কারণেই তাকে কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথনকারী উপাধি দেয়া হয়। এটা তার মর্যাদার একটি বিশেষ দিক। এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এরপরই বলা হচ্ছে, এবং কাউকে তিনি উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এখানে নির্দিষ্ট করে কারোর নাম বলা হয়নি। এর ব্যাখ্যা কি? প্রায় সকল মুফাসসির বা তাফসির কারকই একমত যে এখানে আমাদের নবী
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ওহ আচ্ছা, এর কারণটা কি? কারণ হলো অন্য নবীরা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতি বা একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরুন হজরত মুসা আলাইহিসসালাম এসেছিলেন বনি ইসরায়েলের জন্য। ঠিক। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত। তার বার্তাটা সার্বজনীন। একদম। তাকে দেয়া হয়েছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন। তাকে মিরাজের মতো অনন্য অভিজ্ঞতা দেয়া হয়েছে। আরও বলা হয় অন্য নবীদের সম্মিলিত মোজেজার চেয়েও তাকে বেশি মোজেজা দেওয়া হয়েছে। আর শেষ বিচারের দিনে সাফায়াতের কথাও তো আছে। হ্যাঁ, সেই সর্বোচ্চ ক্ষমতা মাকামে মাহমুদ তাকেই দেয়া হবে। এই সব কিছুই তাকে অন্যদের চেয়ে উচ্চ মর্যাদায় উন্নীত করেছে। এরপর ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। তাকে দেয়া হয়েছিল সুস্পষ্ট নিদর্শন এবং শক্তিশালী করা হয়েছিল রুহুল কুদুস দিয়ে। হ্যাঁ, সুস্পষ্ট নিদর্শন বা বাইয়েনাত বলতে হজরত ঈসা আলাইসাল্লামের সেই সব অলৌকিক ক্ষমতাকে বোঝানো হয়েছে, যা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। যেমন মায়ের কোলে কথা বলা। ঠিক, মায়ের কোলে কথা বলা, যা এক কথায় অবিশ্বাস্য। তিনি আল্লাহর হুকুমে কাদামাটির পাখি বানিয়ে ফু দিলে তা জীবন্ত হয়ে উড়ে যেত। জন্মান্ধকে দৃষ্টিশক্তি দেওয়া। হ্যাঁ, জন্মান্ধকে দৃষ্টিশক্তিই ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করতেন, এমনকি মৃতকেও জীবিত করতেন আল্লাহর নির্দেশে। আর রুহুল কুদুস বা পবিত্র আত্মা? এটা বলতে প্রধানত ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লামকে বোঝানো হয়। তিনি সবসময় ঈসা আলাইসাল্লামের সাথে থেকে তাকে সাহায্য ও রক্ষা করতেন। আচ্ছা। ইহুদিরা যখন তাকে হত্যা ষড়যন্ত্র করে, তখন এই জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমেই আল্লাহ তাকে নিরাপদে আকাশে তুলে নিয়েছিলেন। এটা তো গেল নবীদের মর্যাদার দিক, কিন্তু আয়াতের দ্বিতীয় অংশটি আমার কাছে আরও বেশি দার্শনিক এবং জটিল মনে হয়। সেখানে বলা হচ্ছে আল্লাহ যদি চাইতেন তবে তাদের পরবর্তী লোকেরা তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পর লড়াই করত না। এই বাক্যটি আয়াতে 2 বার এসেছে। এর উপর এত জোর দেওয়ার কারণ কি? আপনি ঠিক জায়গায় ধরেছেন। এটাই আয়াতের সবচেয়ে গভীর অংশ, বা ফ্রি উইল এবং আল্লাহর ইচ্ছা বা ডিভাইন উইলের মধ্যকার সম্পর্ককে তুলে ধরে। আল্লাহ বলছেন সুস্পষ্ট প্রমাণ, অর্থাৎ নবীদের শিক্ষা এবং মোজেজা দেখার পরেও তাদের অনুসারীরা নিজেদের মধ্যে মতভেদ করেছে এবং লড়াইয়ে জড়িয়ে পড়েছে। তাদের কেউ ঈমান এনেছে আর কেউ কুফরি করেছে। ঠিক। আল্লাহ চাইলে এক মুহূর্তে এই লড়াই থামিয়ে দিতে পারতেন। তিনি সবাইকে বাধ্য করতে পারতেন ঈমান আনতে, কিন্তু তিনি তা করেননি। কিন্তু এখানেই তো প্রশ্নটা আসে, যদি সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয় আর আয়াতেও বলা হচ্ছে আল্লাহ যা চান তাই করেন, তাহলে মানুষের এই লড়াই বা মতভেদের দায় কার? এই দুটো ধারণাকে একসাথে বোঝাটা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন। বিষয়টা আসলেই সূক্ষ্ম। আল্লাহ মানুষকে জ্ঞান, বুদ্ধি এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এটাই আমাদের জন্য পরীক্ষা। আচ্ছা। তিনি আমাদের পথ দেখানোর জন্য নবী, রাসূল পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন। এরপর তিনি আমাদের বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। আমরা কোনটা গ্রহণ করব আর কোনটা বর্জন করব সেই সিদ্ধান্ত আমাদের। একদম। আল্লাহ যদি জোর করে সবাইকে ঈমানবার বানিয়ে দিতেন, তাহলে তো আর পরীক্ষার কোনো অর্থই থাকত না। ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকত না। জান্নাত আর জাহান্নামেরও প্রয়োজন হতো না। ঠিক তাই। তাহলে আল্লাহ যা চান তাই করেন, এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ হল এই যে মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এটাও আল্লাহরই ইচ্ছার অংশ। তিনি এমন একটি ব্যবস্থা চেয়েছেন যেখানে মানুষ নিজের পছন্দে তার আনুগত্য করবে, ভয়ে বা বাধ্য হয়ে নয়। পৃথিবীতে যা কিছু ঘটে তা তার জ্ঞানের বাইরে নয় এবং তার অনুমতি ক্রমেই ঘটে। কিন্তু অনুমতি দেওয়া আর খুশি হওয়া এক জিনিস নয়। চমৎকার বলেছেন। যেমন একজন শিক্ষক ক্লাসে সবাইকে পরীক্ষা দেওয়ার স্বাধীনতা দেন, কিন্তু কেউ ফেল করলে তিনি খুশি হন না। আচ্ছা, উদাহরণটা স্পষ্ট। তেমনি মানুষ যখন ভুল পথ বেছে নেয়, আল্লাহ তাতে অসন্তুষ্ট হন, যদিও সেই ক্ষমতা তিনিই দিয়েছেন। মানুষের কাজের দায়ভার তাই মানুষেরই। তার মানে মানুষের বিভেদ আর সংঘাতের প্রবণতা মানব অস্তিত্বের পরীক্ষারই একটি অংশ। এটা অবাক করার মতো বিষয় যে মানুষের এই দুর্বলতার কথা আধুনিক সমাজবিজ্ঞানও কিন্তু প্রায় একই সুরে বলে। একদম। আয়াতটি মানুষের যে দুর্বলতার কথা বলছে, সেটা আধুনিক সমাজবিজ্ঞানীরাও স্বীকার করেন। সোশিওলজি অফ কনফ্লিক্ট নামে একটি তত্ত্ব আছে। সংঘাত তত্ত্ব? হ্যাঁ, যা বলে সমাজে সংঘাত একটি স্বাভাবিক প্রক্রিয়া।
বিশেষ করে যখন কোনো ক্যারিজম্যাটিক বা আদর্শিক নেতার মৃত্যু হয় প্রায়ই দেখা যায় তার অনুসারীরাই ক্ষমতার উত্তরাধিকার বা মতাদর্শের শ্রেষ্ঠত্ব নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। ঠিক, সমাজবিজ্ঞানে একেই বলে সেক্টোরিয়ানিজম বা দলাদলি। আপনি ইতিহাসের দিকে তাকালে দেখবেন প্রায় সব ধর্ম বা বড় আদর্শের ক্ষেত্রে এমনটা ঘটেছে। কোরআন ১৪০০ বছর আগেই মানুষের এই চিরন্তন প্রবণতার কথা এখানে তুলে ধরেছে। আর মনোবিজ্ঞানের দিক থেকে যদি দেখি, নবীদের মধ্যে যে মর্যাদার ক্রমের কথা বলা হলো, সেটার কোনো মনস্তাত্ত্বিক ভিত্তি আছে কি? অবশ্যই আছে। মানুষের মস্তিষ্ক প্রকৃতিগতভাবে হায়ারার্কি বা ক্রমোচ্চতা বুঝতে ও মানতে অভ্যস্ত। মনোবিজ্ঞানে অথরিটি অ্যান্ড র্যাঙ্কিং নিয়ে অনেক গবেষণা আছে। আমরা স্বভাবগতভাবেই বুঝি যে একটি দলে একজন নেতা থাকে, পরিবারে একজন কর্তা থাকে, কর্মক্ষেত্রে বস থাকে। এই কাঠামো আমাদের শৃঙ্খলা এবং আনুগত্য শিখতে সাহায্য করে। আচ্ছা। আল্লাহ নবীদের মধ্যেও একটি ক্রম রেখেছেন, যা মানুষকে আধ্যাত্মিক নেতৃত্বের স্তরবিন্যাস বুঝতে সাহায্য করে। এটি একটি সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য জরুরি। তার মানে এই কাঠামো আমাদের শেখায় কাকে অনুসরণ করতে হবে এবং কার নির্দেশনাকে চূড়ান্ত বলে মানতে হবে। আচ্ছা, তাহলে এই পুরো আলোচনাকে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মেলাতে চাই, তাহলে এখান থেকে কি কি শিক্ষণীয় বিষয় আমরা নিতে পারি? অনেকগুলো বাস্তব শিক্ষা আছে। প্রথমত, নবীদের মর্যাদা নিয়ে বাড়াবাড়ি না করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দিতে গিয়ে অন্য কোনো নবীকে, যেমন ঈসা আলাইহিসসালাম বা মুসা আলাইহিসসালামকে ছোট করা যাবে না, সকলকেই সম্মান করতে হবে। আচ্ছা। দ্বিতীয়ত, মতপার্থক্যের বাস্তবতা মেনে নেওয়া। আমাদের চারপাশে যখন আমরা নানা রকম মত বা আদর্শের সংঘাত দেখি, তখন হতাশ না হওয়া। এটা বুঝতে হবে যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। একদম। আমাদের কাজ হলো সুন্দরভাবে সত্যটা তুলে ধরা, কাউকে জোর করে মানানো নয়। এটা ঠিক, বিশেষ করে আজকালকার যুগে, যেখানে সবাই নিজের মতকে একমাত্র সঠিক বলে মনে করে, সেখানে এই শিক্ষাটা খুব জরুরি। আর কি কি বিষয় আমরা মাথায় রাখতে পারি? তৃতীয়ত, ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা। আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে বিভেদই ছিল পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের অন্যতম কারণ। তাই নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি এড়িয়ে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আর চতুর্থত, হিংসা থেকে বেঁচে থাকা। সমাজে যখন আমরা দেখি কেউ জ্ঞান, যোগ্যতা বা সম্পদে এগিয়ে আছে, তখন তাকে হিংসা না করে এটা মেনে নেওয়া যে আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা ও নিয়ামত দান করেন। এটা আসলে আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকার একটি পরীক্ষা। ঠিক তাই। তাহলে পুরো আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো আরেকবার গুছিয়ে বলি। অবশ্যই। কয়েকটি সুস্পষ্ট শিক্ষা আমরা পেলাম। ১. নবীদের মধ্যে আল্লাহ প্রদত্ত মর্যাদার পার্থক্যকে স্বীকার করতে হবে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কাউকে বর্জন করা যাবে না। ২. সত্য স্পষ্ট হওয়ার পরও মানুষে মানুষে মতভেদ এবং সংঘাত হবে, এটা মানব সমাজের একটি বাস্তবতা। এই পরিস্থিতিতে মুমিনের কাজ হল সত্যকে আঁকড়ে ধরা এবং সব ধরনের বিভ্রান্তি বা ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, যা সমাজে বিভেদ তৈরি করে। আর আল্লাহর ইচ্ছা ও মানুষের স্বাধীনতা নিয়ে শেষ কথাটা কি হবে? হ্যাঁ, তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল আল্লাহ মানুষকে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু চূড়ান্ত ক্ষমতা তারই হাতে। আচ্ছা। পৃথিবীতে যা কিছুই ঘটে তা তার ইচ্ছাতেই ঘটে, যার পেছনে এমন কোনো গভীর প্রজ্ঞা বা হিকমত থাকে যা হয়তো আমাদের সীমিত জ্ঞান দিয়ে সবসময় বুঝতে পারি না। আমাদের কাজ হল তার উপর ভরসা রাখা এবং নিজেদের দায়িত্বটুকু সততার সাথে পালন করা। ঠিক। সারকথা হিসাবে তাহলে বলা যায়, নবীদের মর্যাদা ভিন্ন হলেও তাদের সবার লক্ষ্য ছিল এক ও অভিন্ন, তাওহীদ বা আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা। একদম। আর ধর্ম বা আদর্শ নিয়ে মানুষের মধ্যকার সংঘাত বা বাড়াবাড়ি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এর মাধ্যমে তিনি দেখতে চান কে যুক্তির অনুসরণ করে সত্যের পথে অবিচল থাকে আর কে নিজের প্রবৃত্তি বা অহংকারের অনুসরণ করে বিভক্ত হয়ে যায়। একদম ঠিক বলেছেন। মতভেদ আসবেই, কিন্তু সেই মতভেদকে গঠনমূলকভাবে মোকাবেলা করে সত্যের পথে ঐক্যবদ্ধ থাকাই হল মুমিনের আসল সফলতা। আজকের আলোচনাটি সত্যিই একটি গভীর চিন্তার খোরাক জোগাল। একদিকে ঐশ্বরিক ইচ্ছা, অন্যদিকে মানুষের স্বাধীন ইচ্ছা, দুটোই একসাথে বিদ্যমান। এটি আমাকে ভাবতে বাধ্য করছে
আমাদের নিজেদের জীবনে প্রতিদিন যে ছোট বড় সংঘাত বা মতবিরোধের মুখোমুখি আমরা হই, তার কোনটা আমাদের জন্য একটি ঐশ্বরিক পরীক্ষা আর কোনটা নিছকই আমাদের নিজেদের অহংকার বা ভুল সিদ্ধান্তের সরাসরি ফল, সেই সূক্ষ্ম সীমারেখাটা আমরা কিভাবে নির্ধারণ করব?